আজ 9ই মে 2024। এই মুহূর্তে আছি কিন্তু সোনপ্রয়াগে। এখন আমরা সোনপ্রয়াগ থেকে যাব হচ্ছে বাবা কেদারনাথ ধামের উদ্দেশ্যে। এই মুহূর্তে বাজে হচ্ছে ভোর 3:28। আমরা গতকাল অর্থাৎ 8ই মে সকালবেলা হরিদ্বার থেকে বেরিয়ে বাসে করে এসেছিলাম রুদ্রপ্রয়াগ এবং তারপরে রুদ্রপ্রয়াগ থেকে একটা গাড়ি ৩,৫০০ টাকাতে ভাড়া করে 8 জনে মিলে পৌঁছেছিলাম সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ বাজারের মধ্যে নারায়ণধাম হোটেলে এসে উঠেছিলাম। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের সঙ্গম পর্যন্ত এই যাত্রাপথে যে যে তীর্থস্থান দর্শন করা যায় তার সবটাই আপনাদেরকে একটা ধারণা দিয়েছি আগের পর্বে। সেই ভিডিওটা না দেখলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিংক দিয়ে দিলাম। আমি জাস্ট হোটেলটা রিলিজ করলাম। আমরা হোটেলের লকার রুমে লাগেজ রেখে দিলাম। প্রতি বড় ব্যাগ 150 টাকা এবং ছোট ব্যাগ 100 টাকা ভাড়াতে। এটা 48 ঘন্টার জন্য। তাহলে চলুন সামনে এগোনো যাক। এরপরে আমরা বাবা কেদারনাথের নাম নিয়ে যাত্রা শুরু করলাম। প্রথমে দাঁড়ালাম যাত্রা রেজিস্ট্রেশন চেক করা হবে বলে। প্রায় 30 মিনিট লাইনে দাঁড়ানোর পর লাইনের এন্ট্রি গেট দিয়ে বেরিয়ে পড়েছি, তবে কিন্তু কোনো রেজিস্ট্রেশন চেক হলো না। বলছে আগামীকাল থেকে। আমি জিজ্ঞাসা করলাম তাহলে টাইমটা ওয়েস্ট করলেন কেন? ঠিক আছে, আর কোনো উত্তর দিতে পারলো না। চলুন সামনে এগোনো যাক। সবাই তখন হাঁটা লাগিয়েছে 1 কিলোমিটার দূরে গৌরীকুণ্ড যাওয়ার জন্য জিপ স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমরা প্রায় বেশ কিছুটা হেঁটে এই মন্দাকিনীর লোহার পুলটা ক্রস করে এবার গৌরীকুণ্ড যাওয়ার জন্য এই যে জিপ স্ট্যান্ডটায় চলে এসেছি। এই বছর ওপেনিংয়ের দিনকে কোনো গাড়ি নেই, গাড়ি আছে, ড্রাইভাররা নেই। আমরা কিন্তু গত বছরেও ওপেনিংয়ের দিনকে এসছি, সেই দিনকেও কিন্তু গাড়ি খুব অ্যাভেলেবেল ছিল। এই বছর কোনো একটা কারণের জন্য ড্রাইভাররা কিন্তু এখনও পর্যন্ত, এখন বাজে প্রায় 4:30, একটা গাড়িও ছাড়ছে না। কিছুক্ষণ তো ওয়েট করতে হবে, না হলে 5 কিলোমিটার আবার হেঁটে যেতে হবে গৌরীকুণ্ড পর্যন্ত। দেখি কিছুক্ষণ ওয়েট করি। তখন এই জিপ স্ট্যান্ডে প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায়। আবার এখানে প্রায় 30 মিনিট অপেক্ষার পর অবশেষে গাড়ি পাওয়া গেল। অবশেষে গাড়ি পাওয়া গেল। 4:47। কটায় বেরিয়েছিলাম আমরা? আমরা বেরিয়েছি 3:35, না 3:15। 3:15 লাইনে দাঁড়াতে হলো 3:35-এ। আমি বেরিয়েছি। এরপরে গাড়ি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই দিনের আলো ফুটে উঠল। গাড়ি থেকেই স্বয়ং মহাদেবকে প্রণাম জানালাম আমাকে আরও একটা সুন্দর দিন এই জীবনে উপহার দেওয়ার জন্য। এইভাবেই পথ চলে এখন বাজে সকাল 5:40। এই জিপ এসে আমাদেরকে গৌরীকুণ্ডের জিপ স্ট্যান্ডের একটু আগে নামালো। হর হর মহাদেব। যাত্রা শুরু হলো বাবা কেদারনাথের নাম নিয়ে। এবারে হাঁটা শুরু করলাম। জিপ থেকে নেবে আমি আমার হাতে স্মার্ট ওয়াচ দেখে নিলাম। এই মুহূর্তে আমার স্মার্ট ওয়াচে দেখাচ্ছে আমি 1.5 কিলোমিটার মতন আগেই হেঁটেছি। এবারে দেখি এখান থেকে প্রধান যে প্রবেশদ্বার ওটা কত কিলোমিটার। যাত্রা শুরুতেই দেখলাম স্থানীয় ব্যবসায়ীদের চূড়ান্ত কর্মব্যস্ততা। সবাই ব্যস্ত যাত্রাপথে যাত্রীদের চাহিদা মতন খাবার ও জল পাহাড়ের ওপরে নিয়ে যাওয়ার জন্য। দেখতে পেলাম এখানে নেপাল থেকে আসা পুরুষ ও মহিলারা বিভিন্ন পণ্য কিন্তু পাহাড়ের ওপর দিকে নিয়ে যাচ্ছেন।
आप लोग सामान कारी करते हैं क्या? हाँ हाँ सामान गुलाम करते हैं, पल्लेदारी करते हैं, घुमाना है, अभी खाना है, बाल बच्चे को पालना है, और क्या है। हाँ हाँ हाँ। कितना लेते हैं एक ट्रिप में? एक दिन में ऐसे है, जहाँ का सामान मिल गया, नजदीक दूर कितने किलोमीटर लेना है, केदारनाथ जाना है तो वही वही होगा। केदारनाथ के लिए? हाँ हाँ 3000-2500 में जाएगा। আমি এই কর্মব্যস্ততা দেখতে দেখতে সামনের দিকে এগোতে থাকলাম। এই যে চড়াই রাস্তাটা দেখা যাচ্ছে, এই চড়াই রাস্তাটা উঠে যাচ্ছে হচ্ছে ঘোড়াদের জন্য, আর আমরা যাব হচ্ছে এই সোজা। এটা খুবই চড়াই রাস্তা। গৌরীকুণ্ডের ঠিক একটু আগে এই পর্যন্ত গাড়ি আসে। এই যে যত খাবার দাবারের সামগ্রী সব কিন্তু এই পর্যন্ত বড় ট্রাকও চলে এসেছে, কিন্তু ছোট গাড়ি আটকাচ্ছে ওইদিকে। আর অন্য সময় এই পর্যন্ত গাড়ি চলে আসে। যখন যাত্রা টাইম খুব হালকা থাকে বা যাত্রা টাইম থাকে না, তখন এই পর্যন্ত গাড়ি আসে। এই জায়গাতেই ডলি পেয়ে যাবেন। যারা বয়স্ক ভক্ত হেঁটে বা ঘোড়াতে উঠতে পারবেন না, তারা এই জায়গাতেই ডলির সরকারি কাউন্টার আছে, সেখান থেকে ডলির জন্য पर्ची করিয়ে নিতে পারবেন। भैया आप लोग का केदारनाथ तक जाने आने का चार्ज कितना है? 12,000 पड़ेगा आने जाने का, वेट देख के वजन देख के होता है। 70 to 80 kg? 70 to 80 के जी 15,000 पड़ेगा। 15,000? हाँ। 12,000 की 60 kg? हाँ আজ প্রথম দিন, দেখলাম এখনো পর্যন্ত पर्चिর কাউন্টার খোলেনি। এবারে এগোতে থাকলাম গৌরীকুণ্ডের দিকে। গৌরীকুণ্ডের কাছে কিন্তু প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে। এই যে এখান থেকে লাইন দিয়ে কিন্তু পরপর হোটেল আছে অনেকটা দূর পর্যন্ত। কিছুটা এগোনোর পর রাস্তা দুদিকে ভাগ হয়ে যাবে। কেদারনাথের দিকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে। প্রথমেই পড়বে গৌরী মায়ের মন্দির। এই হচ্ছে গৌরী মায়ের মন্দির। এখানে কিন্তু বাবা কেদারনাথের ডলি আছে এখন রাখা। পৌরাণিক মতে এই স্থান মাতা পার্বতীর তপস্যা স্থল। দেবী সতী পুনর্জন্ম নিয়ে হিমাবতের ঘরে দেবী পার্বতী হিসেবে এসেছিলেন এবং এই স্থানেই মহাদেবকে স্বামীরূপে পাওয়ার জন্য 1000 বছর ধরে তপস্যা করেছিলেন এবং সেই তপস্যায় তুষ্ট হয়ে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে ত্রিযুগী নারায়ণে বিবাহ করেছিলেন। আমি গৌরী মাতা ও বাবা কেদারনাথের ডলির দিব্য দর্শন করে গৌরী মায়ের কাছে অনুমতি প্রার্থনা করলাম বাবা কেদারনাথের দর্শনের জন্য। এরপরে পৌঁছে গেলাম গৌরীকুণ্ডে। এই হচ্ছে গৌরীকুণ্ড, সেই বিখ্যাত গৌরীকুণ্ড। দেখলাম অনেক ভক্ত গৌরীকুণ্ডের জলে স্নান করছেন। আমি মাথায় কুণ্ডের জল একটু দিয়ে নিলাম। উষ্ণ জলের কুণ্ড গৌরীকুণ্ডের পাশ দিয়েই বয়ে চলেছে হিমালয়ের বরফ গলা হিমশীতল জলের প্রবাহ নিয়ে মা মন্দাকিনী। এবারে আমরা কেদারনাথ যাওয়ার মূল রাস্তায় চলে এলাম। এই বছর ডলি যাত্রার দিনের ভিড় দেখে অবাক হয়েছি, এত ভক্ত আজকের দিনে উপস্থিত হতে দেখে। কেউ জুতো পরে, কেউ চপ্পল পরে, কেউ বা চলেছেন খালি পায়ে বাবা কেদারনাথের দর্শনের উদ্দেশ্যে। গৌরীকুণ্ড থেকে ওঠার পরে কিন্তু বেশ কিছু সিঁড়ি আছে, খুব খাড়াই সিঁড়ি। এই সিঁড়িটা ক্রস করে যাওয়ার পরে তারপরে আমার মোটামুটি অনেকটা প্লেন রাস্তা পাওয়া যায়। এরপরেই পড়বে ঘোড়া নেওয়ার জায়গা। যারা ঘোড়া বা খচ্চর করে যেতে চান তারা এই জায়গার থেকেই পেয়ে যাবেন। পাশেই রয়েছে সরকারি কাউন্টার। ঘোড়া বা খচ্চরের জন্য 3200 টাকা দিয়ে पर्ची করার চার্জ আছে জানতে পারলাম। भैया एक आदमी के लिए कितना लेते हो? 3,000 अभी एक गवर्नमेंट का पर्ची रेट है? आज से नहीं, कल से। कल से यही रेट होगा क्या? कल से 200 बढ़ जाएगा, 3200 3200 हो जाएगा। 3200 हो जाएगा, ठीक। এবারে আমি ভিড়ের মধ্যে কোনো রকমভাবে এই অঞ্চলটা পেরিয়ে এলাম। তখন দলে দলে ভক্তরা এগিয়ে চলেছেন বাবা কেদারনাথ ধামের উদ্দেশ্যে। দীর্ঘ 6 মাস পরে এই কেদারনাথ ক্ষেত্র জুড়ে
মানুষের ঢল নেমেছে। চলছে বিভিন্ন রকমের প্রস্তুতি। কেদারনাথ যাত্রার পথ বর্তমানে যথেষ্ট ভালো, কিন্তু যত দিন যাবে এই ঘোড়া খচ্চরদের জন্য রাস্তার নোংরা বেড়ে যাবে। অলরেডি 1.5 কিলোমিটার হেঁটে এবারে পৌঁছলাম হচ্ছে কেদারনাথ ধাম যাওয়ার জন্য প্রধান প্রবেশদ্বারে। এই যে দেখছেন, এটা হচ্ছে প্রধান প্রবেশদ্বার। অবশেষে কেদারনাথ ধাম পৌঁছানোর প্রথম প্রবেশদ্বার পৌঁছে গেছি। আমার ডান দিক দিয়ে বয়ে চলেছে মাতা মন্দাকিনী। অপূর্ব দৃশ্য, এ তো আপনাদেরকে বলার ভাষা পাচ্ছি না। আর আজকে মনের আনন্দটাই কিন্তু আলাদা। 6 মাস বাদে কিন্তু আবার বাবার ধামে পৌঁছানো যাচ্ছে। চলুন সামনে যাওয়া যাক। এরপরে আমাদের লক্ষ্যস্থান হচ্ছে জঙ্গলচট্টি। এই মুখ্য দুয়ার থেকে জঙ্গলচট্টির দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এখন বাজে সকাল 7টা। 4 কিলোমিটার দূরে জঙ্গলচট্টি। এই 4 কিলোমিটার পথ যেতে দেখা যাক এবছর কতটা সময় লাগে। রাস্তার মাঝে মাঝেই রয়েছে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য রেইন শেল্টার। প্রশাসনের তরফ থেকে রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য যথেষ্ট উদ্যোগ চোখে পড়ল। কতটা চড়াই রাস্তা দেখেই বোঝা যাচ্ছে। চলুন। এই পথ চলতে হলে স্বাভাবিকভাবেই হাঁটা ভালো। খুব বেশি জোরেও নয়, খুব বেশি আস্তেও নয়। এই স্বাভাবিকভাবে হাঁটলে শরীরের ওপর ধকলটা কম পড়ে। আর আমি মাঝে মাঝে একটু দাঁড়িয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। আজকের এই কেদারনাথের পদযাত্রার ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। আজকে এখানে যত মানুষকে হেঁটে উঠতে দেখছেন বা কেদারনাথ যাত্রায় যত মানুষ হেঁটে ওঠেন, এটা শুধুমাত্র তাদের কষ্ট করে হেঁটে ওঠা নয়, এই হেঁটে ওঠাটা কিন্তু তাদের জীবনের এক বড় সার্থকতা। এবং এই হেঁটে ওঠাটা তাদের জীবনের অনেক অপেক্ষার অবসান বাবা কেদারনাথকে দেখার জন্য। মুখ্য প্রবেশদ্বারে কিন্তু একটা টয়লেট ছিল, তারপরে 2 কিলোমিটার আসার পরে এইখানে কিন্তু আরেকটা টয়লেট আছে। এই কেদারনাথ যাত্রা হলো পরমাত্মার এক পরম আশীর্বাদ, জন্ম জন্মান্তরের স্বয়ং মহাদেবের কৃপা পাওয়া। হর হর মহাদেব। সংসার জীবনের লোভ লালসা থেকে বেরিয়ে এসে ঈশ্বরের প্রতি ভাব আর ভক্তির এক মেলবন্ধনে হাজার হাজার ভক্ত আজ চলেছেন 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ কেদারনাথের কাছে পৌঁছানোর জন্য। এখানকার সব তীর্থযাত্রীদের চোখে মুখের দিকে তাকালেই বোঝা যায় সবারই চোখে মুখে বাবা কেদারনাথের কাছে পৌঁছানোর এক ব্যাকুলতা। বাবা কেদারনাথের প্রতি আস্থা, বিশ্বাস সবটাই চোখে পড়বে। এই মুহূর্তে যারা বাবা কেদারনাথের দর্শনের জন্য চলেছেন তাদের বাবা কেদারনাথের কাছে দীর্ঘদিনের প্রার্থনা আজ বাস্তব রূপ নিয়েছে। আর যারা এই যাত্রার ভিডিওটি দেখছেন তারাও হয়তো মনে মনে বাবাকে প্রার্থনা জানাচ্ছেন, বাবা আমাকেও একবার নিয়ে চলো তোমার কাছে। আশা করি বাবা কেদারনাথ আপনাদেরও এই প্রার্থনায় সাড়া দেবেন। মুখ্য প্রবেশদ্বার থেকে প্রায় 2.5 কিলোমিটারের কাছাকাছি উঠে আসার পর এইখানে কিন্তু একটা ভিউ পয়েন্ট রয়েছে। এই ভিউ পয়েন্ট থেকে ওই দূরে বরফে ঢাকা কিন্তু পাহাড়ের চূড়া দেখা যায়। আজকে মেঘলা ওয়েদার, তাই জন্য সেরকমভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এটা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আসলে খুব ভালো এখান থেকে দেখা যায়।
बम 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 बोले जयकारा वीर बजरंगे हर हर महादेव हर हर এখানে অনেক মানুষ কিন্তু রেস্ট নিচ্ছেন। আবার একজনকে দেখলাম এখানে টেন্ট কাটিয়ে রাত্রেবেলায় রয়েছে। আমিও কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার সামনের দিকে এগোবো। চলুন সামনে যাওয়া যাক। আবার সামনের চড়াই রাস্তা ধরে এগোতে থাকলাম। এই পথে প্রতি মুহূর্তে সাবধানে এগোতে হয় ঘোড়া বা খচ্চরের জন্য। একটু অসাবধান হলেই পেছন থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে পারে। কেদারনাথ যাত্রা পায়ে হেঁটে ওঠা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। যারা আসবেন ভাবছেন তারা অন্তত আসার 1 মাস আগে থাকতে নিজেদের একটু শরীরচর্চা করার দরকার, তবে ভালো হয়। না হলে এখানে এসে কিন্তু অনেকটা অসুবিধায় পড়তে হয়। আর এই হেঁটে ওঠার সঙ্গে সঙ্গে পকেটে কিছু ড্রাই ফ্রুটস রেখে দেবেন। এই যে আমি যেমন রেখে দিই পকেটের মধ্যে, টুকটুক করে খেতে খেতে উঠতে উঠতে যাই, তাতে ভালোই লাগে। আর ইলেকট্রলটা খুব গুরুত্বপূর্ণ। ইলেকট্রলটার সঙ্গে থাকলে কিন্তু গায়ে এনার্জি লেভেলটা ভালো থাকে। চলুন সামনে যাওয়া যাক। এবছর দেখলাম অনেক ওয়াশরুম তৈরি হয়েছে, আর বিভিন্ন জায়গাতে পানীয় জলেরও সুন্দর ব্যবস্থা করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই যাত্রাপথে আরও কিছুটা এগোনোর পর এসে পৌঁছে গেছি ভৈরবনাথের মন্দিরে। এই হচ্ছে ভৈরবনাথ মন্দির, জঙ্গলচটির কিছুটা আগে পড়ে। আচ্ছা, এই ভৈরবনাথ মন্দিরে কিন্তু বাবা কেদারনাথের ডলি গৌরীকুণ্ড থেকে বেরিয়ে সবার প্রথম এখানে এসে কিছুক্ষণ সময় দাঁড়াবে। এখানে দাঁড়ানোর পর তারপরে দাঁড়াবে হচ্ছে জঙ্গলচটিতে। আমরা ভৈরব বাবাকে একটু প্রণাম করে নিই। চলুন। এই ভৈরব বাবার মন্দিরে কিন্তু কেদারনাথ দর্শনের জন্য অনুমতি প্রার্থনা করতে হয়। আমরা সেই অনুমতিটা নিয়ে নিই। আমি ভৈরব বাবাকে প্রণাম জানিয়ে কেদারনাথ দর্শনের অনুমতি প্রার্থনা করলাম। ভিডিও দেখি। থ্যাংক ইউ। আপনার নাম? স্বপন সরকার। আচ্ছা, কোথায় থাকেন? আমি হাওড়া। বাহ, ধন্যবাদ। কিরম লাগে? দারুণ তো লাগছে, একটা অন্যরকম অনুভূতি, আধ্যাত্মিক জায়গা, একটা আলাদা ভাইবস। চলুন আস্তে আস্তে যেতে যেতে আরো কি আপডেট হয় দেখা যাক। भैया आप लोग कहाँ से? मैं जी देवभूमि हिमाचल से। कितना लोग आदमी लोग एक साथ? हम 120 है, पर हम आए हैं भारत के अलग अलग राज्य से। कोई पंजाब से है, कोई हिमाचल से है, कोई यूपी से है, कोई दिल्ली से है, कोई मुंबई से भी है। हम लोग हैं महादेव की मस्ती से। ठीक है, हमारी हस्ती इसलिए कायम है क्योंकि हमारी महादेव की भक्ति कायम है। हर हर महादेव। बोलो कालों के काल महाकाल की जय। दिव्य नजारा जय केदारा, लगे प्यारा जय केदारा, दिव्य नजारा जय केदारा, लगे प्यारा जय केदारा, जय केदारा जय केदारा। এই হচ্ছে কেদারনাথ যাত্রার উন্মাদনা। এই উন্মাদনা কিন্তু মানুষের মনের ভেতর থেকে আসে। এটা কিন্তু কেউ কোনো সময় নিজের মাথার থেকে আনতে পারবে না, এটা আসবে হৃদয় থেকে। এই জন্যই কিন্তু লক্ষ লক্ষ মানুষ সারা ভারতবর্ষ থেকে ছুটে আসে। চলুন সামনে এগোনো যাক। আমি এই যাত্রাপথের প্রতিটা মুহূর্ত অন্তর থেকে অনুভব করছি। পথে যেতে যেতে দেখলাম লেবু জল বিক্রি হচ্ছে। 30 টাকায় আমিও একটু খেয়ে শরীরকে আরও বেশি সতেজ করে নিলাম। এই বছর কিন্তু কেদারনাথ যাত্রার প্রথম দিন থেকেই ব্যবস্থা অনেক বেশি উন্নত গত বছরের তুলনায়। অনেকগুলো রেস্ট শেল্টার করা হয়েছে এবং রেডি সেগুলো।
আর টয়লেট বাথরুম যেটা গত বছর অনেক কম তৈরি হয়েছিল, এবছর দেখলাম পার্মানেন্ট অনেকগুলো তৈরি হয়ে আছে এবং সবটাই ব্যবহারযোগ্য এবং ব্যবহার চলছে, রীতিমতন ক্লিনিং চলছে। এইটা কিন্তু অনেক বেশি সাপোর্ট সমস্ত যাত্রীদের কাছে। চারিদিকে বড় বড় গাছের মধ্যে দিয়ে এসে পৌঁছলাম। এই এখন বাজে সকাল 9:45, এসে পৌঁছলাম হচ্ছে জঙ্গলচটিতে। গৌরীকুণ্ড থেকে বাবা কেদারনাথের ডলি বেরিয়ে প্রথমবারে দাঁড়াবে হচ্ছে ভৈরব বাবা মন্দিরে, ওখান থেকে এসে এই জঙ্গলচটিতে ডলি নামবে। এই যে ডলি যেখানটাতে পুজো হবে এই সেই জায়গা। গত বছরের ভিডিওতে আমি দেখিয়েছি, গত বছর কিন্তু ডলি আমি এখানেই ডলির সঙ্গে ডলির প্রণাম করতে পেরেছিলাম। এই হচ্ছে সেই জায়গাটা। আমরা এখন এখান থেকে একটু এগিয়ে যাব, এগিয়ে এরপরে ভীমবলিতে ডলি দাঁড়াবে। আমাদের টার্গেট থাকলো ওইখানে গিয়ে আমরা ডলি প্রণাম করব। চলুন আমাদের সঙ্গে। এই জঙ্গলচটিতে প্রচুর খাওয়ার জায়গা আছে। এখানে ম্যাগি নিচ্ছে 60 টাকা আর 1 কাপ চা নিচ্ছে 20 টাকা। আমি একটা ম্যাগি আর একটুখানি চা খেলাম। এরপরে এখান থেকে চলে যাব হচ্ছে ভীমবলি। ভীমবলির এখান থেকে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। জঙ্গলচটি থেকে এগিয়ে সুন্দর এক ভিউ পয়েন্ট। প্রকৃতি এখানে তার রূপে সবাইকে মুগ্ধ করে দেয়। আমিও আস্তে আস্তে সামনে এগোতে থাকলাম। কেদারঘাটির সৌন্দর্য হচ্ছে এই রকম, সত্যি কল্পনা করা যায় না। हर हर महादेव। এরপরেই দেখতে পেলাম বাবা কেদারনাথের ডলি এগিয়ে আসছে। প্রথমেই পুরোহিতরা ছড়ি হাতে নিয়ে গেলেন। কিছু বাদেই এগিয়ে গেল ছত্রী। কিছুক্ষণ বাদেই এসে পৌঁছলো পঞ্চমুখী মহাদেবের ডলি। এই পঞ্চমুখ পঞ্চকেদারের প্রতীকী রূপ হিসেবে ধরা হয়ে থাকে। আসুন আমরা এবারে বাবা কেদারনাথের ডলির সঙ্গে যাত্রা শুরু করি। অপূর্ব সুন্দর এক অনুভূতি পাওয়া যায় এই ডলি যাত্রাতে। সারা পথের ক্লান্তি মুহূর্তের মধ্যেই মনে হয় এক আনন্দ উদ্দীপনায় পরিবর্তিত হয়ে শরীরকে আরও বেশি সতেজ করে দিলেন স্বয়ং বাবা কেদারনাথ। এ এক অপূর্ব অনুভূতি। এইভাবে চলতে চলতে হঠাৎ উল্টো দিক থেকে আসা একদল ঘোড়ার জন্য আমাকে পিছিয়ে পড়তে হলো। একটু দূর থেকে পাহাড়ের গা বেয়ে চলা এই ডলি যাত্রা অপূর্ব সুন্দর লাগছে। হাঁটবো কি, এ তো দেখতেই পাচ্ছেন ঘোড়াদের উৎপাত। এই ঘোড়ারা যাবে বলে আমরা যেতে পারবো না। এরপরে তাড়াতাড়ি করে চলে এলাম ভীমবলির হেলিপ্যাডে। এই হচ্ছে ভীমবলিতে বাবা কেদারনাথের ডলি। জীবনের
অনেক কিছু মূল্যবান জিনিস পাওয়ার মধ্যে এই আজকের দিনটা কিন্তু একটা মূল্যবান জিনিস। হর হর মহাদেব। এরপরে ডলি নামিয়ে পূজা অর্চনা শুরু হলো। এই সময় ভক্তজনেরা ডলি প্রণাম করে নিতে পারছে। আমিও এবছরের মতন বাবা কেদারনাথের ডলি প্রণাম করে নিলাম। এই এক স্বর্গীয় অনুভূতি। বাবা কেদারনাথের এই ডলির স্পর্শেই মুহূর্তের মধ্যে মন শান্তিতে ভরে উঠল। সারা জীবনে মনে রাখার মতন মুহূর্তগুলোর মধ্যে আজকের এই সময়টুকু সারা জীবনের সঞ্চয়ের মধ্যে রয়ে গেল। এখানে বেশ কিছুক্ষণ ডলি থাকার পরে সবাই মিলে কাঁধে তুলে নিলেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। 2024 সালের কেদারনাথের ডলি যাত্রার এই ভিডিও আপনাদের কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। ছোটদের থেকে পাওয়া ভালোবাসা আর বড়দের থেকে পাওয়া আশীর্বাদ আমাকে অনেক বেশি শক্তি যোগায় এই রকম নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। पंचमुखी डोली के साथ बहुत सारे श्रद्धालु चल रहे हैं और इंतजार कर रहे हैं सुबह कल 7 बजे का, जब बाबा के कपाट खुलेंगे और दर्शन कर पाएंगे। ভীমবলিতে বাবা কেদারনাথের ডলি দর্শন হলো এবং প্রণামও করতে পেরেছি। এবারে এই ভীমবলিতে ভান্ডারায় অংশগ্রহণ করব। এইখানে ভান্ডারায় প্রসাদ দিচ্ছে, এইখান থেকে প্রসাদ গ্রহণ করি। ভক্তিভাব নিয়ে এখানকার স্থানীয় মানুষজন ভান্ডারার প্রসাদ বিতরণ করছেন। আমিও প্রসাদ নিয়ে বসে পড়লাম একটা জায়গায়। এখন বেরিয়ে যাচ্ছি। এরপরে যাব হচ্ছে রামবাড়া। সেই রামবাড়াতে ভীমবলিতে জিএমভিএনে থাকার সুব্যবস্থা আছে, আছে পুলিশ চৌকি। এখানে খাওয়া দাওয়ার জন্য অনেক দোকানও আছে। এই হচ্ছে ভীমবলি মেডিকেল ক্যাম্প। আমরা ভীমবলি ছাড়িয়ে এগোতে থাকলাম। আমি এখন চলে এসেছি ভীমবলি বাইপাসের কাছে। এইখানে দেখুন, এই যে ডান দিক দিয়ে একটা রাস্তা নেমে গেছে, আর বাঁ দিকের রাস্তাটা হচ্ছে পুরনো রাস্তা, যে রাস্তা দিয়ে আগে মানুষ যেত। এই ডান দিকের যে বাইপাস রাস্তাটা, এটা কিন্তু প্রধানত ঘোড়াদের জন্য। মানুষও যায়, কিন্তু এটার ডিস্টেন্সটা বেশি। আর এই দিকের রাস্তাটা ডিস্টেন্সটা কম, কিন্তু এটা একটু চড়াই আছে। তা এই রাস্তাটা দিয়েই আমরা যাব। চলুন যাওয়া যাক, মানে পুরনো রাস্তাটা দিয়ে আমি যাব। সুন্দর পাহাড়ি ঝর্ণার পাশ দিয়ে এগিয়ে চললাম এইরকম এক পথ ধরে। এই যে দেখা যাচ্ছে রামবাড়া বীচ। এসে পড়লাম মা মন্দাকিনীর তটে। এরপর মা মন্দাকিনীর শীতল জল একটু মাথায় দিয়ে নিলাম। তার এই সুন্দরী চঞ্চলা রূপ কিছুক্ষণ বসে অনুভব করলাম। এরপরে মা মন্দাকিনী নদীর ওপরের ব্রিজ দিয়ে চলে এলাম অপর প্রান্তে। রামবাড়া ব্রিজ ক্রস করার পর তারপরে শুরু হবে এই রকম চড়াই। এই যে দেখুন, একদম পুরো জিগজ্যাগ হয়েতে উঠছে। এটাই হচ্ছে কেদারনাথ যাত্রার সবথেকে কঠিন চড়াই। চলুন যাওয়া যাক। বাবার নাম করতে করতে এগোবো, বাবাই শক্তি যোগাবে তার কাছে পৌঁছানোর জন্য। এবারে আমাদের গন্তব্য ছোট নিমচলি। এখান থেকে দূরত্ব, অর্থাৎ রামবাড়ার থেকে দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। রামবাড়া ব্রিজের ওপর দিক থেকে যে হালকা দাগটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে 2013 সালের আগে কেদারনাথ যাওয়ার রাস্তা ছিল। এখন আর তার কোনো অস্তিত্ব নেই। 2013 সালে মহাপ্রলয়ের পর ভারতীয় সেনা বর্তমানের এই রাস্তাটা তৈরি করে দিয়েছেন।
কেদারনাথ যাত্রার সব থেকে কঠিনতম চড়াইটা এখন চড়ছি, অসম্ভব চড়াই। অমরনাথ যাত্রাও করে এসেছি, হ্যাঁ সেখানেও চড়াই আছে, কিন্তু কেদারনাথ যাত্রার এইটুকু রাস্তা সত্যি হার্টবিট যেন বাইরে থেকে শুনতে পাচ্ছি। রাস্তায় এইরকম ধাপ কাটা আছে হাঁটার সুবিধার জন্য। সামনের কিছুটা রাস্তা সমতল রয়েছে। কিছুটা জায়গা সমতল মতন এসে আবার ওই সামনে দেখুন চড়াই উঠছে, পুরো রাস্তাটাই চড়াই আর চড়াই। ঠিক আছে, চলুন বাবার নাম করতে করতে উঠে যাওয়া যাবে। সামনের পথ দেখে ভয় না পেয়ে নিজের মনের জোর আর স্বয়ং মহাদেবকে স্মরণ করতে করতে নতুন উদ্যমে হাঁটা শুরু হলো। এই এসে পৌঁছলাম হচ্ছে ছোট নিমচলি। এখন সময় বাজে 1:55। এখন যাব এখান থেকে নিমচলি। এখান থেকে দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটার। ওই পাহাড়ের ওপর দিকে, ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, তার ওপর দিকে। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। সামনের পাকদণ্ডী পথ খাড়া হয়ে ওপর দিকে উঠে গেছে। আমিও হর হর মহাদেব বলে সামনের দিকে এগিয়ে চলেছি। ওই দূরে আকাশ মেঘ করে আসছে। কিছুটা এগোনোর পর উপর দিক থেকে নিচের দিকের পথ দেখলে বোঝা যায় এই রাস্তা কতটা চড়াই। এখানে একজন ভক্ত সাইকেল নিয়ে এসেছেন বাবা কেদারনাথের কাছে দেখা করতে। বাপ রে বাপ, সত্যি তার ইচ্ছা শক্তি কত বড়, আর বাবা কেদারনাথেরও তার কৃপা আছে। দেখি চলুন একটু কথা বলি। भैया ये साइकिल हमारा है वो। आप कहाँ से? दतिया मध्य प्रदेश से। मध्य प्रदेश से पूरा ये साइकिल? पूरा साइकिल से 4 धाम 12 ज्योतिर्लिंग। बहुत अच्छा। कितना दिन का बजट है? अभी 25 दिन हो गया है, 1 साल लग जाएगा पूरा। भगवान आपका कृपा करे, यही प्रार्थना करते हूँ। आप लोग पैदल करते हो? कहाँ से? नोएडा। नोएडा से पैदल पूरा? कितना आदमी एक साथ? दो वेस्ट बंगाल से। वेस्ट बंगाल से? साइकिल से। साइकिल से इधर आ जाओ। हम भी वेस्ट बंगाल से। हम वेस्ट बंगाल से जलपाईगुड़ी। জলপাইগুড়ি गाँव है सालबाड़ी। বাহ, আপনি কিসে এসছেন? আমি সাইকেলে এসেছি। সাইকেলে কতদিন লাগলো? আজকে আমার 1 মাস 17 দিন লাগলো। আমি প্রথমে গেলাম আয়োধ্যা থেকে মথুরা বৃন্দাবন হয়ে ঋষিকেশ হরিদ্বার হয়ে আজকে কেদারনাথের পথে রওনা দিয়েছি। এরপরে প্রোগ্রাম কি? এর পরের প্রোগ্রাম বাড়িতে গিয়ে হয়তো অমরনাথ যাত্রার জন্য অবশ্যই আশা আছে, দেখা যাক, যদি বাবার ইচ্ছে থাকে অবশ্যই পৌঁছাবো। আচ্ছা, जय बोले। कहता कर्म में प्रधान होता बेटा, कर्म करते रहो। कर्म में गति है, कर्म में सती है, कर्म में मुक्ति है, कर्म में बल है। এখানে রাস্তার দুটো ভাগে ভাগ হয়ে গেছে। বাঁদিকে একটা রাস্তা তৈরি করে নিয়েছে আজকে প্রথম দিনকেই, শর্টকাট রাস্তা, কিন্তু ওটা খুব চড়াই, আমরা যাব না। আমরা এই দিকে যে মেন রাস্তাটা রয়েছে এই মেন রাস্তা দিয়ে যাব। এরপরে ছানি ক্যাম্প থেকে একটু এগিয়ে যাওয়ার পরে একটা জায়গায় প্রথম বরফের দেখা পেলাম। ওই যে দূরে হলুদ রঙের টেন্ট দেখা যাচ্ছে, ওটা ছাড়িয়ে তারপরে হচ্ছে নিমচলি। সামনে আরও একটা জায়গায় বরফের দেখা পেলাম। আরও কিছুটা উপর দিকে এগিয়ে বিশ্রাম নিতে নিতে সামনের প্রকৃতিকে দু চোখ ভরে দেখে নিচ্ছিলাম। বড় নির্জলির আগে সমতল অনেকটা রাস্তা এসে আরও একটা বরফ বিছানো জায়গায় এসে পৌঁছলাম। এগুলো কিন্তু গ্লেসিয়ার নয়, এই বরফগুলো কয়েকদিন বাদেই গলে যাবে।
এখন বাজে 3:30। পুরো দেখুন মেঘলা করে অন্ধকার করে এসছে, তার সঙ্গে টিপ টিপ করে বৃষ্টিও পড়া শুরু হয়েছে। নিমচলি এখন রেন্ট শেল্টারে দাঁড়ালাম, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। একটু বাদেই বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই জোরে বৃষ্টি শুরু হলো। আমাকে একটা দোকানের মধ্যে আশ্রয় নিতে হলো প্রায় 1 ঘন্টা। এখন জাস্ট বৃষ্টিটা কমলো, কমার পরে ওয়েদারের হাল দেখতেই পাচ্ছেন। এই দেখুন চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেছে, বৃষ্টির জলটা পড়ছে না, কিন্তু দৃশ্যমানতাটা খুব কমে গেছে। এবারে আস্তে আস্তে যাই। এই মুহূর্তে আছি কিন্তু বড় নিমচলির থেকে আরেকটু এগিয়ে। বেশ কিছুটা আসার পরে আকাশ পরিষ্কার হলো। মেঘেরা তখন পাহাড়ের নিচের দিকে রয়েছে। আরও কিছুটা এগিয়ে আবার বরফের মধ্যে দিয়ে আমাদের যাওয়ার রাস্তা। এখানকার বরফগুলো নোংরায় কালো হয়ে গেছে দেখতে পেলাম। আমরা সবাই সাবধানে এই রাস্তাটা পেরিয়ে চললাম। গত বছর কিন্তু ঠিক এই জায়গাটাতে আমরা যখন গেছিলাম তখন দুদিকে 14 ফুট উঁচু বরফের দেয়াল ছিল। সত্যি এই কেদারনাথ যাত্রা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আমার কাছে স্বর্গ বলেই মনে হয়। যত সামনের দিকে এগোচ্ছি আরও বরফ দেখতে পাচ্ছি। আজকের এই কেদারনাথ যাত্রার ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। এই প্রবল ঠান্ডার মধ্যেও কয়েকজন যাত্রী বরফ নিয়ে আনন্দ করতে শুরু করেছেন। এতটা পথ হেঁটে এসে সব ক্লান্তি দূর হয়ে যায় প্রকৃতির এই মোহময়ী রূপ দেখে। অপূর্ব অপূর্ব এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। আরও একটি এগিয়ে যেতেই জয় বলে জয় বলে জয় বলে জয় বলে জয় বলে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। এনারা সবাই একটু বিশ্রাম নিচ্ছেন। ওম নমঃ শিবায়। শেষ 2 কিলোমিটার পথ যেন সব থেকে বেশি কষ্ট বলে মনে হয়। জয় শ্রী তখনই চলে অশুভ শক্তির সঙ্গে শুভ শক্তির লড়াই। মনে হবে কেউ যেন পা টেনে ধরে রেখে দিয়েছে, সামনে কিছুতেই এগোতে দেবে না। আর তখন শুধুমাত্র মহাদেবের নাম ডাকতে ডাকতে নিজের মনে জোর নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। স্বয়ং মহাদেবী তখন আমাদের সবাইকে শক্তি দিয়ে থাকেন। এইভাবেই চলে এলাম ঘোড়া স্ট্যান্ডে। এরপরে আরও 1 কিলোমিটার গিয়ে পৌঁছলাম জিএমভিএনের নন্দী কমপ্লেক্সে। অফিসে কথাবার্তা বলে ঢুকে পড়লাম টেন্টে। এই জিএমভিএনে থাকার জায়গা অনলাইনে অগ্রিম বুকিং করতে হয়। এখানে এসে তাৎক্ষণিকভাবে কোনো অবস্থাতেই কিন্তু বেড পাওয়া যায় না। রাতে জিএমভিএনের এই টেন্টের সঙ্গেই ম্যান্ডেটারি ডিনার সেরে নিলাম। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।